7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা সম্পদের সমান বা তার মূল্যমান পরিমাণ হয় না, তাকে ফকির বলা। আর মিসকিন বলা হয় মাল্লা শাইয়ালাহু, যার কোনো সম্পদই নেই, কিছু নেই। 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে আমেরিনে জাকাত, যারা জাকাত তহসিলদার, কালেক্টর, উত্তোলনকারী কর্মচারী। তো কর্মচারীর মাসিক ফিগুলো বা দৈনন্দিনের ফিগুলো জাকাত থেকে দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে ইবনুস সাবিল, যারা আল্লাহর রাস্তায় রয়েছেন, যেমন মুজাহিদিন রয়েছেন, যেমন এলমে দ্বীন অর্জন করার জন্য যারা কাজ করে যাচ্ছেন, এইভাবে যারা ইবনুস সাবিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দ্বীন ধর্মের খেদমত বেরিয়ে গিয়েছেন, মুসাফির যারা রয়েছে, এভাবে করে করে। এরকম যেমন মামলা মোকদ্দমার মধ্যে অনেক মানুষ আছে, তার বৈধ অধিকারটা পাওয়ার ক্ষেত্রে সে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে গিয়েছে, তার সঠিক বৈধ অধিকার সে পাওয়ার ক্ষেত্রে সেই মামলা মুভ করতে পারছে না, তাকেও কিন্তু সেখানে জাকাতের সম্পদ দিয়ে সহযোগিতা করা যাবে। এভাবেই এটা ইবনুস সাবিল আল্লাহর রাস্তায় হিসেবে বিবেচিত হবে। এটা জাকাত ইসলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। 5 নম্বর যেটা রয়েছে সেটা হলো ঋণগ্রস্ত ব্যক্তি, মুগারিমিন যাদেরকে বলা হয়, তাদের ঋণ আদায় করার জন্য এখানে জাকাত দিতে হবে। গারিমিন যারা